মিষ্টি কুমড়া চাক ভাজি খেতে কী যে মজা, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। খেতে একবারে মাছ ভাজার মতো লাগে, আর রোজার মধ্যে একটু ঝালঝাল মুখরোচক খাবারটাই বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি মিষ্টি কুমড়া ভাজি করে দেখিয়েছি। অনেকে মিষ্টি কুমড়া খেতে চায় না, যদি এভাবে মিষ্টি কুমড়াটা চাক ভাজি করে দেন সবাই খুবই মজা করে খাবে আশা করছি। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। চলুন দেখা যাক এই মিষ্টি কুমড়ার চাক ভাজিটি আমি কিভাবে তৈরি করেছি। খুবই সহজ, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। আমি প্রথমে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো এভাবে পিস করে নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি। একটু বড় করে পিস করে নিলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। আর একটু মোটা করে কেটে নিয়েছি, বেশি পাতলা করা যাবে না। এখন আমি মিষ্টি কুমড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। অবশ্যই এই দুটি উপকরণ দেওয়ার চেষ্টা করবেন। এই আদা রসুন আর পেঁয়াজ বাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আরও দিয়ে দিলাম 1/2 চামচ জিরা পেস্ট, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি সব কিছু উপকরণ খুব ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মাখিয়ে নেব। যেভাবে আমরা মাছ ভাজা করি ঠিক সেভাবে মাখিয়ে নিতে হবে। এটি ম্যারিনেট করে রাখার দরকার নাই, তাহলে পানি ছেড়ে দেবে। এটি সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আমি মশলাগুলো মিষ্টি কুমড়ার চাকার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমন করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা পিসের সাথে মশলাটা মেখে যায়। আর এই মিষ্টি কুমড়াটা একটু পাকা দেখে নিলে খেতে বেশি ভালো লাগে, মিষ্টি কুমড়াটা মিষ্টি হয়। এখন আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে মিষ্টি কুমড়ার টুকরোগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমার চুলোর জালটা মিডিয়াম করা আছে। এখন আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দেব। চুলার জালটা মিডিয়াম করেই রাখতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নেব। মিষ্টি কুমড়াটা অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। আর মিষ্টি কুমড়া থেকে কিছুটা পানি বের হবে, এতেই মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক পাশটা কিছুটা কালার হয়ে এসেছে আর কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। মিডিয়াম লো করে এগুলো সেদ্ধ করে নিতে হবে আগে। এখন আমি উল্টিয়ে দিয়ে আবারও ঢেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আমি ঢেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা টেনে এসেছে আর মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা কিছুটা বাড়িয়ে একটু কালার করে ভেজে নেব, যেহেতু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। খুবই অল্প সময়ে মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে যায় আর খেতেও খুবই মজা হয়। একবার অবশ্যই বাসায় বানালে বুঝতে পারবেন যে এই মিষ্টি কুমড়ার চাক ভাজিটি কতটা মজা হয় খেতে। হয়ে গেছে মিষ্টি কুমড়ার এই চাক ভাজিটি। আমি একটু কালার করে ভেজে নিচ্ছি। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই মিষ্টি কুমড়া ভাজিটি। এখন আমি নামিয়ে নেব। আমি মিষ্টি কুমড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। তেলটা পুরোটাই টেনে নেবে। আর এই মিষ্টি কুমড়ার চাক ভাজি করতে বেশি তেলও প্রয়োজন হয় না। সবগুলো মিষ্টি কুমড়া ভাজি আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে বেশি লোভনীয় হয়েছে। আশা করছি আজকে আমার এই মিষ্টি কুমড়ার ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় আরও নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।